আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তর আছি। আজকে মাত্র ১০,০০০ টাকা পুঁজি যাদের আছেন, যারা একদমই ছোট ব্যবসা করতে চাচ্ছেন, যাদের অজুহাতের শেষ নাই যে ভাই আমার তো পুঁজি অল্প, আমি কি করব? এরকম যদি কোনো ভাই থেকে থাকেন যে সামান্য পুঁজি দিয়েও ব্যবসা করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা। মাত্র ১০,০০০ টাকা দিয়ে ৩টা ব্যবসা আমি শেয়ার করব আপনাদের মাঝে। এগুলা মানে অনেক প্রফিটেবল বিজনেস। কিন্তু তার আগে বলতে চাই, এই ব্যবসাগুলা যদি করতে চান, ইগো থাকা যাবে না, লজ্জা শরম এগুলা যদি থাকে ভাই, তাহলে এই ভিডিও আপনি আর দেখেন না, স্কিপ করে চলে যান। যদি যদি এরকম হয় যে ভাই আমার লজ্জা শরম নাই, আমি ব্যবসা করব, চুরি করতেছি না, হালাল ভাবে উপার্জন করতে চাই, তাহলে ভিডিওটা দেখেন। বুঝছেন? কারণ আপনার রাস্তায় বসে বিক্রি করতে হবে। আজকাল ১০,০০০ টাকায় কি এমন ব্যবসা করা যায় কোন তো ভাই? একটা ছোট দোকানের পজিশন নিতে গেলে ৫০,০০০ টাকা লাগে। সেখানে আপনি ১০,০০০ টাকা দিয়ে ব্যবসা করবেন এবং ভালো টাকা ইনকাম করতে চান। সেখানে যদি আবার ইগো দেখান, সেখানে যদি আবার লজ্জা শরম দেখান, তাহলে তো হবে না। এটাতে তো সবকিছু পাওয়া যায় না। আপনার পুঁজি গল্প, লজ্জা শরম কম থাকতে হবে। তাহলে আজকের ভিডিওটা আপনি দেখেন। আশা করি এই ব্যবসাগুলো যদি করতে পারেন, ভালো টাকা ইনকাম সম্ভব। আমরা ভণিতা না করি, একদম শুরুই করে দেই। প্রথমত ১ নাম্বার যেটা আমি বলব সেটা হচ্ছে সিদ্ধ ডিমের ব্যবসা। সিদ্ধ ডিম বিক্রি করবেন আপনি। রাস্তায় বসে সিদ্ধ ডিম বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করবেন? গ্রামে যদি থাকেন, গ্রামের বাজারে বিক্রি করবেন। ৪ রাস্তা, ৫ রাস্তার মাথা, ৩ রাস্তার মাথা, যেখানে মানুষজন থাকে, বিকেল থেকে বসে যাবেন, রাত ১০টা পর্যন্ত বিক্রি করবেন। শহরে যদি থাকেন, যেখানে একটু মানুষের সমাগম বেশি, সেখানে একটা জায়গা নিয়ে বসে যান। কোনো অ্যাডভান্স দিতে হবে না, কোনো দোকান লাগবে না, কিচ্ছু লাগবে না। ১০,০০০ টাকাও তো লাগবে না একটা ডিমের ব্যবসা শুরু করতে। ৩ থেকে ৪,০০০ টাকা হলেই এনাফ। ব্যাপারটা ক্লিয়ার করি। আপনি এই মুহূর্তে জানেন যে মোটামুটি পাইকারি যদি আপনি ডিম কিনতে চান, ৳১০ দিয়ে আপনি পাইকারি একটা পার পিস একটা ডিম কিনতে পাবেন। আপনি নিজে যখন একটা দোকান থেকে ডিম কিনে খান, সিদ্ধ ডিম কত টাকা দিতে হয় বলেন তো? ৳১৫, তাই না? পাশাপাশি যদি হাঁসের ডিম রাখা যায়, যদি কোয়েল পাখির ডিম, এগুলাতে আরো প্রফিট বেশি। আমি লাল ডিমের হিসাবটাই বলতেছি, এটা যেহেতু বেশি বিক্রি হবে। লাল ডিম, একটা ডিম ৳১০ দিয়ে কিনলেন আপনি। কেনার পর এটা সিদ্ধ খরচ আপনার সর্বোচ্চ ৳১ খরচ হবে। আপনি তো আর একটা ডিম সিদ্ধ করবেন না। আপনি অনেকগুলো ডিম, একসাথে ৫০টা ডিম সিদ্ধ করেন। একসাথে ১০০টা ডিম সিদ্ধ করতে পারবেন। দেখা যাবে যে সর্বোচ্চ একটা ডিমে খরচ হইলে আপনার ৳১ খরচ হইতে পারে। তার বেশি হবে না। এখন এই ৳১ খরচ হইলো, কিনলেন কত? ৳১০। তাহলে ৳১১। আমি আরো ৳১ আনুষঙ্গিক হিসাব বাদ দিলাম। ৳১২। আপনি বিক্রি করবেন ৳১৫, লাভ থাকবে কত টাকা? ৳৩। আপনি নতুন যখন একটা জায়গায় যাবেন, সেখানে হয়তো দিনে আপনি ৫০টা ডিম বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যদি মোটামুটি একটু পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে পারেন নিজেকে, অর্থাৎ অন্যান্য মানুষ যে ডিম সিলেট দেখবেন যে খালি হাতে সিল দিছে। আপনি একটা গ্লাভস পরে নিলেন, হ্যাঁ? সুন্দরভাবে একটু পরিপাটি, পরিচ্ছন্ন মানুষ কিন্তু এখন আসলে আ মানে হাইজিন মেইনটেইন করে সবকিছু খাইতে পছন্দ করে। যে দোকানগুলো দেখবেন যে একটু পরিপাটি, সেই দোকানগুলোতে মানুষ বেশি যায়। ৳২ বেশি হলেও মানুষ মনের দিক থেকে একটা জিনিস খাওয়ার পরে যাতে তৃপ্তি পায়, এ ব্যাপারটা সুনিশ্চিত হইতে চায়। অর্থাৎ আপনি একটু অন্য সবার চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে আপনার ব্যবসাটা স্টার্ট করতে হবে। একটা সময় গিয়ে আপনি দেখবেন যে দিনে আপনি ৩০০ ডিমও বিক্রি করতে পারবেন। দিনে আপনি ৪০০ ডিমও বিক্রি করতে পারবেন। মিনিমাম যদি একটা এভারেজ হিসাব ধরি আমরা, ১০০টা ডিমও যদি বিক্রি করতে পারেন গড়ে, তাহলে ৳৩০০। আপনি কিন্তু সারাদিন ব্যবসা করতেছেন না। ৳৩০০ হইলো মাস শেষে ৳৯,০০০। খারাপ না তো ভাই? ৩ থেকে ৪,০০০ বা ৳৫,০০০ পুঁজি দিয়ে মাসে আপনি ৯ থেকে ৳১০,০০০ ইনকাম করবেন। তাহলে এখানে কিন্তু মানে খুবই ভালো একটা ব্যবসা ভাই, খুবই ভালো ব্যবসা। যারা স্টুডেন্ট আছেন, যারা অন্য কোনো চাকরি করেন, যে বিকেল থেকে ফ্রি সময় আছেন। এখন যে বাজার দর জানেন আপনারা যে প্রত্যেকটা জিনিসের বাজার ঊর্ধ্বগতি, দাম বেশি। তো চাকরির পয়সা দিয়ে হয়তোবা হচ্ছে না। তারা কিন্তু এই কাজগুলো অনায়াসে করতে পারেন এবং এটা হালাল ভাবে আপনি অর্থ উপার্জন করতেছেন। দুনিয়াতে হালাল ভাবে অর্থ উপার্জন করে সেখান থেকে যে রিজিকের ব্যবস্থা হয়, এর চাইতে উত্তম রিজিক আসলে দুনিয়াতে কিছু নাই। লজ্জা শরমের মাথা খেয়ে কিছু একটা শুরু করুন। নাম্বার ২, ঠিক এরকমই প্ল্যাটফর্মটা শুধু ডিমের জায়গায় সেম প্রসিডিউর সবকিছু। শুধু ডিমের জায়গাতে আপনি
ধরেন এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট, এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট, এক্সপোর্ট কোয়ালিটির শার্ট, একদম ঢাকাতে যাবেন, ঢাকাতে গিয়ে বাবুবাজার আছে বা কাপড়ের যে ভালো ভালো মার্কেটগুলো আছে সেগুলোতে গিয়ে আপনি ভালো ভালো পোশাক আশাক কিনে নিয়ে আসবেন। আপনার তো শোরুম নাই, শোরুম থাকলে ভাড়া দেওয়া লাগতো, স্টাফ নাই, আপনার কিছু নাই। আপনি ভালো কোয়ালিটির পণ্য নিয়ে যদি রাস্তায় বসতে পারেন এবং মানুষ যদি জানতে পারে যে এখানে ভালো মানের কাপড় পাওয়া যায়, দেখবেন যে ডে বাই ডে আপনার বেচাকেনা বাড়বে। প্রথম দিকে হয়তো বা স্লো থাকবে, কিন্তু আস্তে 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 দেখবেন যে ভালো হবে। কাপড়ের ব্যবসায় কেমন লাভ আপনি নিশ্চয়ই জানেন। একটা প্যান্ট আপনি ৩০০ টাকা দিয়ে কিনলে সেটা ৫০০ টাকায় বিক্রি করা যায়। দিনে ২ টা প্যান্ট বিক্রি করলে হয়ে যাবে। দিনে ২ টা টি-শার্ট বিক্রি করতে পারলে আপনার ভালো প্রফিট ঢুকবে পকেটে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে, আপনার যে পণ্যের কোয়ালিটি সেটা যাতে ভালো হয়। আপনি বিক্রি অল্প করবেন ১ম দিকে। কিন্তু আপনার যখন ভালো প্রোডাক্ট সেল দিবেন, মানুষ যখন জানবে যে না এর কাছে গেলে বা এখান থেকে প্রোডাক্ট গুলা নিলে, এখান থেকে শার্ট নিলে, এখান থেকে টি-শার্ট নিলে বা প্যান্ট নিলে এগুলা ভালো। এগুলা অন্য দোকানে যেগুলা পাওয়া যায় শোরুমে যেটা ১২০০ টাকা সেটা আপনি ৮০০ টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। মানুষ রেগুলার যখন আপনি হবেন, মানুষ কিন্তু আপনাকে যখন চিনবে, পরিচিতি বাড়বে, তখন দেখবেন এখান থেকে ভালো একটা ব্যবসা স্টার্ট করা সম্ভব। মাত্র ১০,০০০ টাকা পুঁজি হলেই কিন্তু আপনি রাস্তায় একটা চেয়ার, একটা টেবিল নিয়ে বসে বিকাল থেকে বা সন্ধ্যা থেকে এই ব্যবসাটা চালাই যাইতে পারবেন। শুধু এক্ষেত্রে কি দরকার? সদিচ্ছা দরকার। এক্ষেত্রে কি দরকার? লজ্জা শরমের মাথা খাওয়া দরকার। আপনার মনের মধ্যে যদি অতিরিক্ত লজ্জা থাকে, অতিরিক্ত শরম থাকে তাহলে হবে না। এগুলাকে বের করে দিন। মানে ভেতর থেকে বের করে সাইডে রেখে সৎভাবে উপার্জন করবেন, সেজন্য কিছু একটা করেন। এগুলো খুবই ভালো এবং ইফেক্টিভ বিজনেস আইডিয়া। এগুলো আপনি চাইলে স্টার্ট করতে পারেন। চলবেই। আমরা যতদিন বাঁচবো মানুষ, আমার এই টি-শার্ট লাগবে, আমার প্যান্ট লাগবে। তো আমি চাইবো যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট ৳২ কম দামে কোথা থেকে পাওয়া যায়। চাইবো না? অবশ্যই চাইবো। কাজেই এই ২ টা কিন্তু খুবই মানে আমার কাছে পার্সোনালি যাদের পুঁজি কম তাদের জন্য গুরুত্বপূর্ণ বিজনেস হইতে পারে। তারপরে আমরা ৩ নাম্বার যে বিজনেস আইডিয়াটা দিব এটা হচ্ছে যে মোবাইল রিপেয়ারিং। দুনিয়া যত আপডেট হচ্ছে তত মোবাইল বিশেষ করে স্মার্টফোনের সংখ্যা কিন্তু ইউজারকারী বাড়তিছে। আপনি যে আমার ভিডিওগুলা দেখতেছেন নিশ্চয়ই স্মার্টফোনে দেখতেছেন। আপনার ফোনটা নষ্ট হয়ে গেলেও তো একটা মেকারের কাছে নিয়ে যাইতে হয়। হয় না? একটা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসতে হয়। এখন যে ভদ্রলোক আপনার ফোনটা ঠিক করে দিল, ওর কি পুঁজি বলেন তো? ওই পুঁজি, ওই যে ১ম এ ব্যবসা স্টার্টের সময় যে পুঁজিগুলা সে কিনছে, ইনভেস্ট করছে সেটাই। আর পুঁজি যেটা সেটা হচ্ছে তার দক্ষতা। আর আসল পুঁজি যেটা সেটা হচ্ছে তার মেধা। আপনার যদি হাতে একটু সময় থাকে তাহলে ৩ থেকে ৪ মাস মোবাইল রিপেয়ারিং এর কোর্স করানো হয়। বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নিলে জানবেন। ৩ থেকে ৪ মাসের মধ্যে আপনি মোটামুটি কাজ শিখতে পারবেন এবং আ খরচ হয় এরকমই ৳৪ থেকে ৳৫,০০০ আমি যেহেতু ৳১০,০০০ পুঁজির কথা বলছি, ধরেন আপনি ৩-৪ মাস ট্রেনিং করলেন, এ সময় আপনার ৳৫,০০০ খরচ হলো। গেল কথার কথা। আর বাকি ৳৫,০০০ থাকলো আপনি যখন ব্যবসাটা স্টার্ট করবেন, তখন ৳৫,০০০ না মাত্র ৩ থেকে মানে ৳২ থেকে ৳৩,০০০ র যন্ত্রাংশ কিনলেই কিন্তু আপনি একটা জায়গায় বসতে পারবেন। এটা এমন না যে অনেক বড় দোকান নিতে হবে। আপনি রাস্তার পাশে একটা বসার একটা জায়গা আর ছোট্ট কাঁচের মতো কত ৳৭০০-৮০০ খরচ হবে। নিয়ে আপনি ৳৫,০০০ দিয়ে আপনি সবকিছু ওকে করে একদম রাস্তায় বসতে পারবেন। আপনি ভালো সার্ভিস দেন মানুষকে। আপনার ব্যবহারে যদি মানুষকে সন্তুষ্ট করতে পারেন, অন্য সবাই ধরেন যে আ দোকান নিয়ে তারা সার্ভিসিং করতেছে। সেক্ষেত্রে তার দোকানের ভাড়া আছে, অনেক কিছু আছে। আপনার তো কিছুই খরচ নাই। রাস্তায় বসতেছেন, কোনো ভাড়া নাই, কিচ্ছু নাই। সে যদি ৳১৫০ নেয়, আপনি নিবেন ৳১০০। এইভাবে করেন না। মানুষের দক্ষতা কখনো মানুষকে ফাঁকি দেয় না। আপনি যদি স্কিল ওয়ার্কার হইতে পারেন, আপনি যদি মোবাইল ঠিক করতে পারেন, আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, এখান থেকে ভালো টাকা ইনকাম সম্ভব। আমার খুব কাছের একটা ছাত্র, আমার শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। ও এখন এই মুহূর্তে বিদেশে আছে, মিডল ইস্টে আছে। ও ফোন ঠিক করত। ওর দোকানে কিচ্ছু ছিল না। শুধু ফোনই ঠিক করত। তারপরে ও ও ওই বাজারে মানে ও যে বাজারে বসতো, বলেই গাড়িদহ বগুড়া জেলার শেরপুর থানার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাজারে বসতো। আমার প্রিয় ছাত্র জুয়েল নাম ওর। এখন ও ওই মোবাইল ঠিক করত। ওর দোকানে আর কিচ্ছু রাখে না, কিচ্ছু না। কিন্তু ওই এলাকার আশেপাশে ও ২-৪ টাকা কমও রাখতো সবার কাছ থেকে। ভালো কাজ করতো। ওর হাতের কাজ ভালো ছিল। ও এত ব্যস্ত থাকতো সবসময় ওর দোকানে বসলেই মানুষ ফোন দিয়ে যেত। ঠিক করে দাও, জুয়েল ঠিক করে দাও। ও এই কাজ করতে, করতে এই কাজের উপর সে বিদেশ গেছে এবং সে এখন ভালো টাকা ইনকাম করতেছে।
দেখেন দক্ষতা কি জিনিস। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। পুঁজির চাইতে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সদিচ্ছা। আপনার ইচ্ছা শক্তি বাড়ান, লজ্জা শরমের মাথা খেয়ে অল্প পুঁজি নিয়ে যে ৩ টা বিজনেস আইডিয়ার কথা বললাম, আপনি নিজের সাথে আলোচনা করেন নিজে যে আপনার জন্য কোনটা ভালো হবে, আপনি কোনটা করতে পারবেন। শুরু করেন। শুরু করতে হবে। বসে থাকলে হবে না। শুধু YouTube এ সারাদিন বসে, বসে বিজনেস রিলেটেড ভিডিও দেখলে হবে না। আপনাকে অ্যাকশনে যাইতে হবে। অ্যাকশন ইজ মেইন পাওয়ার। একটা সময় ছিল ইনফরমেশন। মানে আমরা জানার জন্য যে ইনফরমেশন, এই ইনফরমেশন ইজ মেইন পাওয়ার। এখন ওই দিন চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে যাইতে হবে। কারণ ইনফরমেশন এখন যেকোনো ইনফরমেশন আমরা চাইলে যেকোনো সময় Google থেকে, YouTube থেকে মুহূর্তের মধ্যে বের করতে পারি। তো কাজেই ইনফরমেশন আর পাওয়ার থাকতেছে না। আপনাকে অ্যাকশনে যাইতে হবে। যে অ্যাকশনে যাবে সবার আগে সে আগাই যাবে। কাজেই শুরু করেন। এত চিন্তা ভাবনা করার দরকার নাই। যেটা করবেন সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। মানে যেই বিজনেসটা করতে চাচ্ছেন সেটা নিয়ে আরেকটু জেনে শুনে বুঝে তারপরে স্টার্ট করুন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।